তো ভিতরে গিয়ে সব এরা কাজকর্ম করছে, ঠিক আছে। ভালো আছে, ফাইনালি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। আমি আজকে চলে এসেছি কুমোরটুলিতে। তো তোমরা এখানে কেবে আসবে আর কেমন কি দাম আছে ঠাকুরের, তো এটা তোমাদের শেয়ার করবো। চলে গেছে ভিডিও শুরু করে। যদি ভিডিও ভালো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে, তো চলে গেছে ভিডিও শুরু করা যাক। দেন গাড়ি চলে এসেছি কুমোরটুলির সামনে। আর তোমরা এখানে কেবে আসবে সেটা বলে দেবো ভিডিওটির মাঝে। তো তোমরা দেখো, ভিডিওটি কন্টিনিউ দেখো। তো আমি এখন আছি একটা প্রতিমা শিল্পীর সামনে। তো এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তার কারণ লেখা উঠে গেছে। তো গাইজ এখানে যে মাটির গন্ধটা জাস্ট লাগছে, জাস্ট অবশ্যম। যাই হোক, ঠাকুর তো মোটামুটি কাজ চলছে কাজ। তো এখন দেখো মোটামুটি মাটির যে এটা আছে মাজা খোসা হলো। আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট যে ঠাকুরটা, তো এখানেও হচ্ছে। আর ভিতরে তো কাজ চলছে। উপরে দেখো সিঁড়ি রয়েছে, উপরেও প্রতিমা রয়েছে। এটা হচ্ছে নরনাথ পাহাড়ের সে কি বলে এটা প্রতিমা। শ্রমিক কুমার পাল, এটা হচ্ছে মন্টু পাল। কাজ চলছে বললি কেন? ও সরি। দেন গাইস উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কালী মায়ের মূর্তি রয়েছে এখানে হয়েছিল। তো এখন জিনিসটাগুলো উপরে রেখে দিয়েছে পরে কাজ করার জন্য। আর এখানে মায়ের গায়ে কিন্তু মাটি পড়ছে। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে জোর কদমে কাজ চলছে অলরেডি, নাইট থেকে কিন্তু কাজ শুরু হয়। আর এই সাইডে আমার পিছন দিকে দেখো, এখানে কিন্তু রয়েছে বিদ্যাসাগর রামমোহন রায়। আর এই পার্টটা রয়েছে স্বামী বিবেকানন্দ মূর্তি। তো এখানে কিন্তু শিবের মূর্তিও হয়। আর ভিতরে রয়েছে একটা বিষ্ণুদেব, শ্রীকৃষ্ণ শ্রীরাম একই লোক। তো চয়েস এখানে সব অর্ধেক ঠাকুরের মানে মাজা কষা হয়ে গেছে, কি সুন্দর লাগছে হয়ে গেছে। আর এদিকে আমি দেখতে পেয়ে গেছি স্পাইডারম্যানকে। স্পাইডারম্যান গাইজ আমার কিন্তু কন্ট্রোলটা আছে। আর তোমরা কিন্তু বলো কেমন লাগছে ওটা। তো গাইজ এদিকে দেখো কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির পক্ষ থেকে বলে দিয়েছে যারা ফটো তুলবে তারা কিন্তু স্পেশাল পারমিশন দিয়ে কিন্তু ফটো তুলতে পারবে, তাছাড়া কিন্তু ফটো তুলতে পারবে না। দেন গাইজ এই কুমোরটুলিতে ফটো এবং ভিডিও করার জন্য তোমরা যদি ফোন নিয়ে আসো তোমাদের নিয়ে নেবে 50 টাকা করে, এবং যদি ক্যামেরা নিয়ে আসো তাহলে তোমাদেরকে নিয়ে নেবে 100 টাকা করে। তো এই কার্ডটা করলে কিন্তু তোমরা ফটো ভিডিও তুলতে পারবে, ঠিক আছে। নাহলে তো সমস্যা হতে পারে কিছুদিন পর থেকে। তো এদিকে দেখো মানে ঠাকুরের কিন্তু কাজ কি সুন্দর লাগছে, ঠিক আছে। তো গাছ দেখো সিংহগুলো জাস্ট লাগছে, দেখো কি সুন্দর। দেন গাইজ চলে এসেছি তারকনাথ শিল্পালয়ে। তো এখানে দেখো দুর্গার গায়ে কিন্তু রঙের কাজ চলছে সেটা। আর এখানে কিন্তু অনেক বড় বড় হাইটের ঠাকুর আছে। তো এরা এখন ব্যস্ত আছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না, ঠিক আছে। অ্যান্ড দেখো কত বড় বড় হাইটের ঠাকুর। এখানে দেখো 74 নম্বর ঠাকুর এটা অর্ডার করা আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে বিঘ্নহর্তা, কত বড় জাস্ট বিঘ্নহর্তা। তো আমি এটা এইভাবে ভিডিও করি আর সবাই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পরপর সব ফটো যে ঠাকুর শিল্পী আছে না পরপর কিন্তু আছে। অর্ধেক বন্ধ আসবে কারণ জল তখন বৃষ্টি আসছে, তো ওই জন্য কৃষ্ণ স্টুডিও আবার স্টুডিও ওই দিলে আছে কৃষ্ণ স্টুডিও। কুমোরটুলি ঠাকুরের ছবি তোলার জন্য 50 টাকা সিজন সাদা কুপন সংগ্রহ করতে হবে। এই ঠাকুরের শিল্প আছে দেখো, এই যে ঠাকুরের ফটো তোলার জন্য এখান থেকে টাকা নিতে হবে।
সাদা কুপন এই গামছা কত ভিতরে গিয়ে সব এরা কাজকর্ম করছে, ঠিক আছে। সত্যি এদের ভালো বলতে হয়। ভ্যান চলে এসছে। দেন গাইস তোমরা মেট্রো ধরে শোভাবাজার সুতরাটি প্ল্যাটফর্মে নেবে, সোজা পথ হেঁটে ডান দিকে বিকে গেলেই কিন্তু তোমার চলে আসবে কুমোরটুলিতে। অ্যান্ড আমার এই পর্যন্ত ভিডিও ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে।